হয়ে গেছে, সবাই এসে গেছে। সিরিয়াস মোমেন্টে হাসতে না ওরা খুব ভালো পারে। মানে আমাদের স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন। তো আবার আমি বেরিয়ে পড়েছি যে আমার কোচি গ্রুপেদের সাথে, আমি এই যে কোচি গ্রুপ, তো সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে বেলুড়। তো আমরা রীতিমতো অটো চেঞ্জ করে করে যাচ্ছি। এসেছি বাড়ি থেকে হাওড়া ময়দান থেকে এসেছি অটো করে শালকে, যেটার ভাড়া নিয়েছিল পার হেড 15 টাকা করে, আর তারপর শালকে থেকে আবার টোটো করে যাচ্ছে বেলুড় মঠ, যেটার ভাড়া নিয়েছে 20 টাকা করে পার হেড। আর রাস্তা এখানে আছে প্রচুর নো এন্ট্রি আছে, কারণ আছে বিবেকানন্দের জন্মদিন, তো প্রচুর চারিদিক থেকে হচ্ছে মিছিল বেরোচ্ছে, তো প্রচুর জায়গায় নো এন্ট্রি আছে। আমাদের বাড়ি থেকে বেলুড় মঠ যেতে লেগেছিল আধা ঘন্টা মতো, তার মধ্যেই আমরা পৌঁছে গেছি বেলুড় মঠে। এই যে দেখতে পাচ্ছ সামনে বেলুড় মঠের গেট। 12ই জানুয়ারি হিসেবে আমরা যতটা ভিড় ভেবেছিলাম ততটাও ভিড় হয়নি, বেশ হচ্ছে মানে ফাঁকার মধ্যেই কিন্তু আমরা মানে পৌঁছে গেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে বেলুড় মঠের মেন গেটটা, তারপরে ঢুকেই চলে গেছিলাম সামনেই এই যে জায়গাটা আছে, এখানে প্রচুর সুন্দর সুন্দর ফুলের গাছে চারিদিক ভর্তি। আর তারপরে চলে গেছিলাম যেখানে মেন যে মন্দিরটা আছে বেলুড় মঠের, যে মঠটা, সেখানেই চলে গেছিলাম। এই যে এইটা হচ্ছে যে গেটটা। আর মন্দির দর্শনের লাইনে হচ্ছে সবসময় আগে জুতো খুলে যেতে হবে, তো সাইডে হচ্ছে জুতো রাখারও জায়গা আছে, বিনামূল্যে ওখানে জুতো রাখা যায়, তো ওখানে জুতো রেখে আমরা চলে গেলাম ভেতরে। আমরা চলে এসেছি বেলুড় মঠে, আর এখানে আজকে রয়েছে প্রচণ্ডই ভিড়, আর যতটা ভেবেছিলাম ততটাও না। আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দিরে ঢোকার লাইনে, তো এটা হচ্ছে পুরোটা মন্দিরে ঢোকার লাইন, এটা দিয়েই ভেতরে যেতে হবে। আর চারিদিকে লোকের পুরো এরকম সমাগম। মন্দিরের ভেতরে যদি বা লাইন থাকলেও দর্শন হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে একদম হচ্ছে যে লাইন করে ঢুকিয়ে একদম হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে, আর হচ্ছে গিয়ে ওখানে কিন্তু দাঁড়াতে দেওয়া হচ্ছে না, ওখান থেকেই লাইন চলতেই কিন্তু বেরিয়ে যাওয়া হচ্ছে। আর হ্যাঁ, এখানে মন্দিরের ভেতরে কিন্তু ফোন একদমই অ্যালাউড নয়। তো আমরা মন্দিরে দর্শন করে বেরিয়ে পড়লাম। আর এই জায়গাটায় বিবেকানন্দের জন্মদিনের জন্য এখানটাতে একটা হচ্ছে পুরো হচ্ছে স্টেজ মতো বানানো হয়েছিল। আর এই বছর হলো 41তম ন্যাশনাল ইউথ ডে, মানে বিবেকানন্দ জন্মদিনটাকে শুধু বিবেকানন্দের জন্মদিন না, ন্যাশনাল ইউথ ডে হিসেবেও পালন করা হয়। তো দেখো এই জায়গাটাকে কি সুন্দর ফুলের মালাতে হচ্ছে কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো এইখানে আমরা খানিক্ষণ দর্শন করলাম, এখানে খানিক্ষণ বসেছিলাম, বসে তারপরে চলে গেলাম বাইরে যে খোলা মাঠটা আছে সেইখানটাতে। আর এইখানে হচ্ছে প্রচুর হচ্ছে আরও জিনিস আছে, সেগুলোও খুঁজখোঁজ করে দেখলাম। এই জায়গাটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দের মন্দির, যিনি ছিলেন প্রথম অধ্যক্ষ হচ্ছে বেলুড় মঠের। তিনি মারা যাওয়ার পরে এই জায়গায় তার হচ্ছে দেহকে পোড়ানো হয়েছিল, তারপরে যেই জায়গাটাতে পোড়ানো হয়েছিল সেখানেই তার জন্য একটা মন্দির করা হয়েছে, এটাই হচ্ছে তার মন্দির। এখন আমরা এখানে বসে একটু আড্ডা মারছি, চারিদিকটা প্রচুর পাখির আওয়াজ পাচ্ছি, বেশ একটা সন্ধ্যেবেলা গঙ্গার ধারের হাওয়া দিচ্ছে, তো সব মিলে বেশ সুন্দর একটা পরিবেশ। এই যে এখানে হচ্ছে পুরো সবাই অনেকে বসে আছে, আর ওই যে চাঁদও উঠে গেছে, চাঁদ দেখা যাচ্ছে, আর আমরা বসে এখানে করছি গল্প। দেখো সন্ধ্যেবেলায় সেই পাখিরা বাড়ি ফিরছে, আর যেন ওদের সারা দিনের যা যা করেছে যত গল্প যেন একে অন্যকে জানাচ্ছে। এত পাখির কলরব, এত কিচিরমিচির, এত ভালো লাগছিল কি বলবো। দেখো প্রত্যেক কটা গাছেতে দেখো পাখিরা যেন বাসায় ফিরে ওদের সারা দিনের গল্পগুলো যেন বাড়ির লোকেদের সাথে করছে, ঠিক যেরকম আমরা করি সারাদিনের গল্প বাড়ির লোকেদের সাথে। তারপরে আমরা চলে গেলাম যেখানে জুতো রেখেছিলাম, এই যে এটাই হচ্ছে জুতোর হচ্ছে কাউন্টার, এখান থেকে হচ্ছে আমরা আমাদের জুতো নিয়ে নিলাম। সন্ধে হয়ে গেছে এখন, বেশ চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে, আর এই গেটটাতে এখন এই সন্ধ্যেবেলা লাইট জ্বলাতে বেশ সুন্দর দেখতে লাগছে। আর আমরা হচ্ছে এখান থেকে এখন বেরিয়ে পড়ছি, আমরা যাব হচ্ছে এখন এখানে বই মেলাতে, যেটা হচ্ছে বালিতে এই বছর হাওড়া বই মেলাটা হচ্ছে, তো সেখানেই এখন আমরা যাব এইখান থেকে। তো বেলুড় মঠ থেকে বেরিয়ে আমরা এখানে নিরামিষ হচ্ছে পাপড়ি চাট, ভেলপুরি, এগুলো সব কাউন্টার দেখলাম। যেহেতু মন্দিরে আসে অনেকেই হচ্ছে যেহেতু পেঁয়াজ খায় না, তাই এখানটাতে কিন্তু সব কিছু একদম নিরামিষ খাবার পাওয়া যায়। তো এখান থেকে হচ্ছে আমরা পাপড়ি চাট আর ভেলপুরি নিয়ে নিলাম। কেমন করেছে? ফুড রিভিউ দাও। ঠিক আছে।
এসে গেছে আমাদের খাবার। এই যে আমাদের খাবার নিয়ে আমরা এসে গেছি। ভেলপুরি, পাপড়ি চাট, সমস্ত কিছু। পাপড়ি চাট, ভেলপুরি দুটো জিনিস নেওয়ার পরেও আমরা দুটোই খেয়ে দেখলাম পাপড়ি চাটের থেকে কিন্তু ভেলপুরিটা বেশ ভালো খেতে করেছে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর ফুটপাথের ওপরে এখানে প্রচুর দোকান বসেছে যেখানে ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো সেইগুলো সব দেখতে দেখতে, আর খাওয়ারের প্রচুর দোকান ছিল এখানে, তো সেগুলো দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম আর চলে এলাম হচ্ছে বইমেলা যাওয়ার জন্য। এখানে যে বালি লাইব্রেরি আছে সেই লাইব্রেরির পাশেই হচ্ছে এইবারের হচ্ছে হাওড়া বইমেলা। আমরা চলে এসেছি এখন হাওড়া বই মেলাতে। তো এটা হচ্ছে বেলুড় মঠ থেকে আসতে আমাদের লেগেছিল 15 মিনিট টাইম, যার জন্য আমরা একটা অটো করে নিয়েছিলাম, নিয়ে সেখান থেকে চলে এসেছি। আর এখানে এসে দেখছি হচ্ছে কিছু প্রোগ্রাম যেখানে বড় অনুষ্ঠান হচ্ছে। বই মেলাটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, খুব বেশি জায়গা নিয়ে নয় যদিও বা মেলাটা, একটা মাঠের মধ্যেই হচ্ছে। তো বই খাতার দোকান ছিল, তবে খুব বেশি কিন্তু দোকান আমি দেখতে পেলাম না। এখানে রয়েছে একটা সেলফি জোনও, মানে এখন লোকে বই মেলায় বই পড়ার থেকে যে সেলফিটা বেশি তোলে সেটা এটা দেখে বোঝা যাচ্ছে। তারপরে আমরা এখানে পৌষ পার্বণ স্পেশাল একটা হচ্ছে পিঠে পুলির কাউন্টার দেখতে পেলাম। সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম মালপোয়া আর পাটিসাপটা। মালপোয়ার দাম নিয়েছিল 15 টাকা করে, আর পাটিসাপটার দাম নিয়েছিল 20 টাকা। তো এগুলো সমস্ত কিছু আমরা কেটে নিলাম। আমরা এখন হচ্ছে আবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। নিয়ে নিয়েছি পাটিসাপটা আর মালপোয়া। একটু শীতকালে পিঠে পুলিও তো খেতে হবে। দেখতে পেলাম, দেখতে পেয়ে আমি ভিডিও করছি আর খাওয়া শুরু করে দিয়েছে। বই মেলা গেলেও আমরা কোনো বইপত্র আর কিনিনি। তারপরে বেরিয়ে পড়েছিলাম আর চলে এসেছিলাম বালির রেল স্টেশনে। সেখান থেকে আমরা ট্রেনে করে ফিরবো বাড়ি। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি এখানে বালি থেকে দিয়ে আমরা হচ্ছে যাব হাওড়া, হাওড়া থেকে হচ্ছে যাব বাড়ি। তো ভাবলাম আসার সময় তো ব্রেক জার্নি করে এসেছি, এবার ট্রেনে করে বাড়ি যাই। বালি থেকে হাওড়ার টিকিট ভাড়া নিয়েছিল ট্রেনের 5 টাকা করে। তো আমরা স্টেশনে চলে যাচ্ছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো ট্রেনটা বেশ ভালোই ফাঁকা ছিল, কারণ জাস্ট আর 4টেই স্টেশন ছিল। তো আমরা ওখান থেকে চলে এসেছিলাম। আর আজকে বাড়ি এসেছিল আর একখানা কাজ। আজকে আমাদের যে হচ্ছে শ্বশুরবাড়ির পাড়া মধ্য বৃন্দাবন ক্লাবে হচ্ছে 60তম মানে হচ্ছে বাৎসরিক পিকনিক বলা যেতে পারে। মানে প্রত্যেক বছর কালী পুজোর পরে এই একটা পিকনিক শীতকালে হচ্ছে আমাদের পুরো পাড়া জুড়ে হয়। পাড়ার সকলে মানে ছোট থেকে বড় প্রত্যেকেই আসে, সে একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধা সবাই আসে। আর এখানে ক্লাবেই হচ্ছে সমস্ত খাওয়া দাওয়া হয়। তো চলো দেখাই ক্লাবে কি কি খাওয়া দাওয়া হচ্ছে। তো ফার্স্টে এখানে ছিল হচ্ছে পকোড়া, এই যে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া ছিল, আর তার সাথে হচ্ছে এই সাইডে ছিল হচ্ছে কফি। তো আমি হচ্ছে একটু পকোড়া আর কফি নিয়ে নিলাম। এই ঠান্ডার মধ্যে বেশ এরকম গরম গরম পকোড়া আর গরম গরম কফি খেতে কার না ভালো লাগে। আর আমার দেখে বেবিও একটু কফি খাওয়ার বায়না করলো, তো ওকেও একটু কফি দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের ক্লাব মধ্য বৃন্দাবন যুবকবৃন্দ। সেখানে পাড়ার প্রত্যেকে এসেছে দেখো, আর সবাই এই যে গান ফান হচ্ছে। আর আমার মেয়ে তার জেঠুর সাথে এই যে এইরকম নাচানাচি করছে। আর শুধু আমার মেয়ে কেন, এই যে পাড়ার প্রত্যেকে হচ্ছে দেখো, প্রত্যেক হচ্ছে মেয়ে বউ সবাই মিলে এখানে নাচ গান আড্ডা গল্প তুমুল মজা করছে। তো এই সমস্ত করতে করতে আমরা চলে গেলাম হচ্ছে একটুখানি ওদের সাথে নাচ গান করতে। আমরাও একটু মজা করলাম, প্রচুর লোকের সাথে দেখা হচ্ছে, তাদের সাথে গল্প করে আড্ডা মেরে চলে গেছিলাম খাবার খেতে। আর এখানে ডিনারেও ছিল প্রচুর কিছু। ফার্স্টেই হচ্ছে একটা ছিল ডিমের ডেভিল স্যালাড, তারপরে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, এখানে আলুর দম, আর প্রত্যেক কটা খাওয়ার একদম গরম গরম সার্ভ করা হচ্ছিল, যার জন্য খেতেও লাগছিল প্রচণ্ডই ভালো। এই শীতে ঠান্ডার মধ্যে এরকম গরম গরম কড়াইশুঁটির কচুরি কার না ভালো লাগে। আর তারপরে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল হচ্ছে চিকেন, আর যারা চিকেন খাবে না তাদের জন্য ছিল হচ্ছে মাছ। তো এগুলো হচ্ছে সমস্ত কিছু খাওয়ার দাওয়ার। আর এরপরে ছিল হচ্ছে চাটনি, তার সাথে পাঁপড়, রসগোল্লা এবং হচ্ছে সন্দেশ। তো মানে যাকে বলে যেরকম বিয়েবাড়ির খাওয়া দাওয়া হয় না, ঠিক সেই রকম ভুরিভোজ খাওয়া দাওয়া। আর আমার এই চাটনি আর পাঁপড় খেতে লাগে প্রচণ্ডই ভালো। তো আমি একটু হচ্ছে চাটনি পাঁপড়টা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে লাস্টে মিষ্টি পত্র খেয়ে আর মুখ শুদ্ধিতে হচ্ছে ছিল হচ্ছে পাঁচপাত, সেগুলোকেও নিয়ে নিলাম। চলে এসেছে এখন বাড়িতে। সারা দিন ধরে ঘুরে ফিরে মানে বেলুড় মঠ থেকে শুরু করে সমস্ত কিছু ঘুরে
বেশ সারাদিনটা ভালো কাটলো। তো এরকমই ছিল ব্লগটা। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে বলে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। তো বেবি বলে দিয়েছে। তো চলো লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।